সবচেয়ে বড় হক। এই মোহরের অর্থ যদি দেয়া না হয় আর স্ত্রীও যদি খুশি মনে মাফ করে না দেয়, কিয়ামতের দিন বিচারের ময়দানে জিনাকারের কাতারে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছেন, তোমাদের স্ত্রীদের মোহরের অর্থটা ফরজ মনে করে দিয়ে দাও। কি মনে করে? ফরজ মনে করে দিয়ে দাও। আর এই স্ত্রী পরিপূর্ণভাবে মোহরের অর্থ পাবার পর ওই অর্থ থেকে যদি তোমাকে কিছু দিয়ে দেয়, তা থেকে আনন্দ সহকারে সেটা তোমরা ভোগ করতে পারো। স্ত্রীর মোহরের অর্থ পরিপূর্ণ পরিশোধ করার পর স্ত্রী যদি সেখান থেকে তোমারে কিছু দেয়, তা থেকে আনন্দ সহকারে তোমরা ভোগ করো, এতে কোনো সমস্যা নাই। কিন্তু মোহরের অর্থটা স্ত্রীকে অবশ্যই দিতে হবে, এটা হলো ফরজ। আমাদের দেশে এই মোহরের অর্থ পরিশোধ হয় না পরিপূর্ণভাবে, কিন্তু ডিমান্ডের টাকা, যৌতুকের টাকা আগে পরিশোধ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই এলাকার মধ্যে ডিমান্ড নিয়ে বিয়ে দেওয়া লোক আছে না নাই? সব জায়গায় মোটামুটি আছে না নাই? আছে। অথচ মোহরের অর্থটা ফরজ। বিশাল আয়োজন করলো, বিবাহের জন্য বিশাল অনুষ্ঠানের আয়োজন করলো। এই বিবাহের জন্য একজন উকিল নিযুক্ত করা হলো। উকিল ওই কন্যার কাছে যাইয়া ডেকে বলে, গান্নার পরে রানীবাসী মোহাম্মদ আব্দুল করিমের প্রথম পুত্র মোহাম্মদ আব্দুল সবর, তার মোট মোহর 2.5 লক্ষ টাকা নগদ, মাত্র নাকফুল বাবদ 2,500 টাকা, বদ বাকি টাকা বাকি রাখিয়া মা তুমি এখন কবুল কর। এরকম না? উকিল এরকম কয় না? 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা মোহর, 5 লক্ষ টাকা মোহর, নগদ আদায় হচ্ছে মাত্র নাকফুল বাবদ 2 থেকে 2,500 টাকা। আর বদ বাকি টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্বামী শর্তে কবুল করো, বলো মা আলহামদুলিল্লাহ কবুল। উকিল এরকম কয় না? চিন্তা করছেন? সমস্ত টাকাই বাকি, মাত্র 2,500 টাকার একটা নাকফুল বাবদ 2,500 টাকা, বা নাকের ফুল নিয়ে আসলো। আমার ভাইয়েরা, তাহলে সমস্ত টাকা যখন বাকি হয়ে গেল,